কারণ হচ্ছে গিয়ে বগলটা যদি একটু বড় থাকে, বগলে যদি এখানটায় লোম বেশি থাকে, তাহলে পরে সেই পায়রা কিন্তু বাড়ির মাথায় থাকার প্রবণতা বেশি থাকবে এবং হাইটে গিয়ে বেশিক্ষণ থাকবে। এটা দেখলেন। আচ্ছা, আজকে কিন্তু একদম নর্মাল একদম বেসিক জিনিস বলে দেবো। এর পরবর্তী ভিডিওতে আমরা অ্যাডভান্সে বলে দেবো আরও কিছু, অ্যাডভান্সের বেশি কিছু অনেক পয়েন্ট আছে, অনেক পয়েন্ট। তো নেক্সট যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে গিয়ে এই যে পালকগুলো দেখবেন প্রথমে। এই যে পালকের যে পেপারগুলো দেখবেন, প্রথম কথা পেপার। মেদেশি পায়রার মধ্যে পালকের পেপার সবার আগে দেখবেন, সবার আগে পায়রা হাতে ধরবেন, তারপরে দেখবেন এই যে পেপারগুলো দেখবেন এই কতটা পাতলা আছে দেখবেন, আর একটার সাথে কতটা টানে আছে, বুঝতে পেরেছেন? এই যে দেখে নিন ভালো করে, কতটা পাতলা দেখবেন, যতটা পাতলা থাকবে তত ভালো, আর কতটা টানে থাকবে সেটা দেখবেন। এই জিনিসগুলো দেখবেন। দেখার পরে সবথেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে সব পায়রার ক্ষেত্রে একদম প্রযোজ্য, সেটা হচ্ছে গিয়ে একদম এই যে শীষ পালক। আগার যে শীষ পালক, ম্যাদ্রাস হোক বা গিরিবাজ হোক, এই যে শীষ পালক হতে হবে এরকম দেখুন, তিনটে একসাথে আছে, আর তিনটে সমান বা 9 নম্বর বড়, ওটা থাকলে ভালোই। এবং তার সাথে দেখবেন তিনটে যেন একসাথে আছে, দেখুন একসাথে আছে দেখুন, বেশি এরকম গ্যাপ নেবেন না কিন্তু। এই যে দেখুন এর পায়রা দেখুন, এই পায়রা কিন্তু ধরতে হয় এইভাবে, দেখুন ভালো করে, জাস্ট এই যে ঠিক এই পর্যন্ত টানতে হয়। অনেকে আছে পায়রা পুরোটা এত টানে, ওরম টানবেন না বা এতটাও দেখবেন না, দেখবেন ঠিক এই যে এইটা হচ্ছে অরিজিনাল মাপ। আপনারা দেখবেন বড় বড় ওস্তাদরা কিন্তু এইভাবে পায়রা দেখে, এটা হলো অরিজিনাল মাপ। তো শীষ পালক দেখলেন এটা। এর পাশাপাশি শীষ পালকের যে আরেকটা মেন পয়েন্ট, সেটা হচ্ছে গিয়ে শীষ পালক তিনটে কিন্তু একদম লম্বা লম্বা হলে খুব ভালো হয়, একসাথে তো থাকবেই, লম্বা লম্বা হলে খুব ভালো। এবং 4 নম্বরে যে শীষের যে 4 নম্বর, এটাও যদি লম্বা লম্বা থাকে একসাথে, ব্যাস তাহলে তো আপনার লটাই লেগে গেল। সেই পায়রার মানে উড়ার ব্যালেন্স এত সুন্দর থাকবে যে বাড়ির মাথায় রাউন্ডগুলো দেবে সেগুলো পারফেক্ট হবে। আর হচ্ছে গিয়ে আমরা আমাদের সিনিয়র মানুষদের, মানে সিনিয়র যে দাদারা, তাদের থেকে শিখেছি, খুব ভালো জিনিস শিখিয়ে দিয়েছে। সেটা হচ্ছে গিয়ে মেদাস পায়রার মধ্যে দেখবেন, মেদাস পায়রার যে কাটিংটা হবে এবং স্ট্রাকচার হবে গিরিবাস পায়রার মতো। যদি গিরিবাস পায়রার মতো স্ট্রাকচার হয়, কাটিং হয়, তাহলে কিন্তু সেই মেদাস পুষে আপনি লাভ করবেন। সেই মেদাস কিন্তু আপনার জেনারেশন ভালো দেবে, উড়াতে পারবেন ভালো, ব্যালেন্সটা ভালো থাকবে, বাচ্চা সেট করতে পারবেন, চাই দেখে সুবিধা। এই পয়েন্টগুলো কিন্তু দেখবেন। এটা কিন্তু আজকে একদম বেসিক ধারণা দিয়ে দিলাম। আর এর পরবর্তী ভিডিওতে একদম মানে গভীরে ডিটেলসে কিন্তু আরও ভিডিও দেবো, ঠিক আছে? পুরো কার্যকরী ভিডিও, কারণ আমি কার্যকরী পয়েন্ট ছাড়া কিন্তু দেবো না, সব ভালো ভালো পয়েন্টের ভিডিওই দেবো, ঠিক আছে? আর আমি যে সমস্ত পয়েন্টগুলো বলবো, আমি আবার বলে দিই, সকাল বিকাল দম করবে, প্রচণ্ড দম করবে, আমি কিন্তু ওই ভিডিও দিচ্ছি না, ঠিক আছে? আমি কিন্তু পায়রার কোয়ালিটি বলছি। সবাই জানে যে পায়রা উঠলেই হলো, আপ ডাউন করলে হলো, লং টার্ন আমার কাছে কিন্তু, বা আমাদের এখানে আমরা যে সমস্ত পায়রা পছন্দ করি, আমাদের হিসাবে আমি ভিডিও তৈরি করছি, ঠিক আছে? আপনাদের মানতেই হবে, এটা কোনো ব্যাপার না, যে মানবেন তার ব্যাপার, আর না মানলে আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে একটা কথা বলতে পারি, যদি মানেন একবারে অন্তত মেনে দেখবেন, বা আপনারা চেক করে দেখবেন যেখানেই যান না কেন, যেই কোয়ালিটিগুলো বললাম যদি সেই কোয়ালিটি থাকে কোনো পায়রার মধ্যে, তাহলে কিন্তু ওই পায়রা ভালো হতেই হবে, ওই পায়রাই নেবেন। তারপর দেখবেন যে কী কাহিনী হচ্ছে। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু একদম বেসিক দিয়ে শুরু করলাম, মেদ্রাসি পায়রা চেনার ভিডিও। অনেকেই হয়তো মানবেন না, ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু যারা নতুন পুষছেন তারা কিন্তু এই জিনিসগুলো অবশ্যই লক্ষ্য রাখবেন। আপনারা তখন জাজ করে কিনবেন, আপনাকে যে পয়েন্টগুলো বললাম সেগুলোও দেখেন, অন্য কোথাও পয়েন্ট কেউ বললে সেটাও দেখেন, কিন্তু দুটোর মধ্যে আপনার যেটা চয়েস হচ্ছে আপনি সেটা নেবেন, ব্যাস। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে, ঠিক আছে?